সকলে জানেন যে আমাদের এখানে চট্টগ্রাম মহানগরের বিশেষ করে সিএমপির যে আমাদের উত্তর ডিভিশনের 4টা থানায় বিশেষ করে সন্ত্রাস সৃষ্টিকারী এক দুর্ধর্ষ সন্ত্রাসী, যাকে চট্টগ্রাম মহানগরী শুধু বললে একটা আন্ডারস্টেটমেন্ট হবে। এটা আমি মনে করি আপনার চট্টগ্রাম জেলা সহ চট্টগ্রাম মহানগরের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ, যার নাম পরিচিত অলসো নোন এজ আপনার বুড়ির নাতি সাজ্জাদ। তো সে এই চট্টগ্রাম জেলার রাউজান, রাঙ্গুনিয়া এবং আপনার চট্টগ্রাম মহানগরীর আমাদের আপনার বাইজিৎ, চাঁদগাঁও, পাঁচলাইশ এবং কুলসি এলাকায় ত্রাস সৃষ্টিকারী এই আসামি, যাকে বহুদিন ধরেই আমি জয়েন করার পর থেকেই যাকে আমরা পার্সু করছি। আমি এখানে জয়েন করার আগে অগস্ট মাসে সে এখানে একটা ডাবল মার্ডারের ঘটনা ঘটে। এটা বাইজিৎ থানার মামলা, বাইজিৎ থানা মামলা। তারপরে আমি জয়েন করার পরে সে এখানে চাঁদগাঁও থানায় আরেকটা হত্যাকাণ্ড করে এবং প্রকাশ্যে অস্ত্র নিয়ে সে তার দলবল সহ সব কয়টা লোক সে সহ অস্ত্রশস্ত্র নিয়ে সে চাঁদাবাজি করতো। বিল্ডিং কনস্ট্রাকশন কোথায় হচ্ছে চাঁদাবাজি হচ্ছে, কোথায় দোকান হচ্ছে চাঁদাবাজি হচ্ছে, শপিং সেন্টারে চাঁদাবাজি করছে এবং জুট ব্যবসা। চট্টগ্রাম যে আমাদের যে গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলোতে আছে, যে বাইজিৎ, চাঁদগাঁও, মোহরা কেন্দ্রিক যে আপনার গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলো আছে, জুট ব্যবসা, এই পুরা নিয়ন্ত্রণ তার যে গডফাদার, আমাদের কাছে এই পর্যন্ত যে খবর আছে দুবাই প্রবাসী আরেক সাজ্জাদ আছে, বড় সাজ্জাদ, সেও চিটাগংয়ের লোক। এই দুবাই প্রবাসী সাজ্জাদের আশ্রয় প্রশ্রয় থেকে সে এখানে এই চাঁদাবাজিগুলো এবং বিভিন্ন ধরনের হত্যাকাণ্ড এবং যত রকমের অ্যাট্রসিটি আছে চট্টগ্রাম শহরে নর্থ ডিভিশন কেন্দ্রিক তার ছিল, কর্মকাণ্ড ছিল। তো আমরা বেশ কয়েকবার তাকে গ্রেফতার করার চেষ্টা করেছি। মাঝখানে একবার বাইজিৎ এলাকায় তাকে গ্রেফতার করার অভিযান পরিচালনা করা হয়। আমাদের তৎকালীন ডিসি নর্থ, বর্তমানে ডিসি হেডকোয়ার্টার জনাব ফয়সাল, সেই অপারেশন এবং এই যে এখানে এডিসি নর্থ আছে জাহাঙ্গীর, তারা এই দুজন সহ তাদের ওই আমাদের সংশ্লিষ্ট ওসিরা সহ সেখানে রেড করে এবং এত বড় দুর্ধর্ষ সে সন্ত্রাসী, সে 5তলার ছাদ থেকে আরেক ছাদে জাম্প করে সে চলে গেছে গুলি করে। আবার এখানে আবার এক দারোয়ান আহত হয়েছে, আমার যে সোর্স ছিল সেও আহত হয়েছে। এই ধরনের সন্ত্রাসী। পরবর্তীতে বাইজিৎ থানার বর্তমান ওসি সে এই সাজ্জাদকে ধরার যে আমাদের প্রচেষ্টা ছিল, সেই প্রচেষ্টায় তার একটা বড় কন্ট্রিবিউশন ছিল। এটা জানার পরে এই সাজ্জাদ ভিডিওতে লাইভে এসে এই বাইজিৎ থানার ওসিকে প্রকাশ্য দিবালোকে সে আপনার লাঞ্ছিত করার হুমকি দেয়। এরপরে দেখলাম যে এনাফ ইজ এনাফ, এটা অনেক বার বেড়ে গিয়েছে, একে এখন দমাতে হবে। তখন আমি সিএমপি কমিশনার হিসেবে প্রেস বিজ্ঞপ্তি দিলাম যে একে ধরিয়ে দিতে পারলে, জীবিত অবস্থায় ধরিয়ে দিতে পারলে উত্তম অর্থ পুরস্কার দেওয়া হবে। এটাও প্রায় আজকে কতদিন, 3 মাস আগের কথা। 3 মাস আগের কথা। তো আমাদের প্রচেষ্টা অব্যাহত ছিল। মাঝখানে পুলিশ হেডকোয়ার্টারের সাথে আমাদের একটা ইন্টেলিজেন্স কোঅর্ডিনেশন ছিল। আমাদের ডিসি নর্থ, আমাদের এডিসি নর্থ, এদের সাথে পুলিশ হেডকোয়ার্টারের একটা ইন্টেলিজেন্স কোঅর্ডিনেশন ছিল। পুলিশ হেডকোয়ার্টার ওকে ট্র্যাক ডাউন করার ক্ষেত্রে আমাদেরকে প্রভূত সহায়তা করেছে। আমাদের ডিসি নর্থ আমিনুল ইসলাম, সে একটা ট্রেনিং কোর্সে অলরেডি প্রায় 7 দিন ধরে ঢাকা অবস্থান করছে এবং পুলিশ হেডকোয়ার্টারের সাথে তার লিয়াজও ছিল এই লোকটাকে ধরার জন্য, সাজ্জাদকে ধরার জন্য। পুলিশ হেডকোয়ার্টারের কাছ থেকে এবং ম্যানুয়াল সোর্সে সে খবর পায় যে গতকাল রাত্রে 8টার দিকে এই যে দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ, সে তার স্ত্রীকে নিয়ে সে শপিং করতে গিয়েছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে এবং সিএমপির একটা টিমও ঢাকায় সে এনে রেখেছিল আগের থেকে, কারণ ইন্টেলিজেন্স ছিল যে এই লোকটা ঢাকায় এই সময় এখানে থাকতে পারে। সিএমপির একটা টিম আগের থেকেই ওর সাথে ঢাকায় অবস্থান করছিল। যখন এটা ইনফরমেশন যখন কনফার্ম হয় যে না ঠিক আছে, লোকেশন পিন পয়েন্টেড, তখনই তারা ওইখানে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে গিয়ে তাকে গ্রেফতার করে আমাকে খবর দেয়। আমাকে এডিসি নর্থ আমাকে খবর দেয় স্যার গ্রেফতার হয়েছে। আমি অ্যাডিশনাল কমিশনার ক্রাইম অ্যান্ড অফ ডিএমপি তাকে জানাই। সে তারপরে ওই লোকাল যে থানা, তেজগাঁও থানা, সেখানে খবর দেয়। বাই দ্যাট টাইম তো ওই সাজ্জাদকে তো আমার সিএমপি টিম ডিসি নর্থের নেতৃত্বে ধরেই ফেলেছে, গ্রেফতার করে রেখেছে। স্থানীয় যারা ছিলেন তারাও সাহায্য করেছে গ্রেফতার করে ধরে রাখার জন্য। তো আমি ডিএমপির অ্যাডিশনাল কমিশনার ক্রাইম অ্যান্ড অফ খবর জানাই। খবর জানানোর প্রায় 45 থেকে 50 মিনিট পরে সেখানে তেজগাঁও থানা থেকে একজন এএসআই যায়
এবং ওই এএসআই সহায়তায় ওই গ্রেফতারকৃত সাজ্জাদকে, যে সিএমপি যাকে গ্রেফতার করেছে ডিসি নর্থের নেতৃত্বে, এই গ্রেফতারকৃত সাজ্জাদকে ওই এএসআইয়ের সাথে করে নিয়ে আমরা ইয়েতে যাই, তেজগাঁও থানায় যাই, আমার টিম যায় ডিসি নর্থ, গিয়ে গ্রেফতার পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণ করে। এবং তার বিরুদ্ধে মোট কয়টা মামলা আছে? 15টি মামলা আছে। তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলা এবং চট্টগ্রাম মহানগরী মিলিয়ে মোট 15টি মামলা বর্তমানে তদন্তাধীন আছে। জি বলো, হত্যা মামলা। আচ্ছা আমি বলি একটু লম্বাটা লিস্ট, তো সময় লাগবে। ওই কাগজটা আপনারা দিয়ে দিন আপনাদেরকে। স্যার নিবে ভিডিও ফুটেজ নিবে এটা করে। আচ্ছা আমি একটা করে বলি, আপনার এই কাগজটা আপনাদেরকে দিয়ে দিব। এটা আমরা দিয়ে দেব। অবশ্যই পালানোর চেষ্টা করেছিল, সে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে, কারণ আমার পুলিশের লোক যারা ছিল সিএমপি টিম, তো তাতে সিএমপির লোক, তার চিটাঙের লোক, ও দেখে চিনে ফেলছে, পালানোর চেষ্টা করেছে। আমার সিএমপির লোকগুলো সাদা পোশাকে ছিল, তারা তাকে চাপটে ধরে ফেলেছে। এই যে বললাম যে সে 5 তলার ছাদের উপর থেকে আরেক ছাদে জাম করে চলে গিয়েছে, গুলি করেছে, এই গুলিতে 2জন লোক আহত হয়েছে, দারোয়ান এবং সিএমপির সোর্স, এই বাইজিদ এলাকায়। হ্যাঁ, গতকালকে সে শপিং কমপ্লেক্সে ছিল, এবং যেহেতু ঢাকায় ছিল তার মধ্যে বোধহয় একটা আত্মবিশ্বাস ছিল যে ঢাকা পর্যন্ত আমরা তার পিছিয়ে ধাওয়া করবো না। সে এরকম একটা চিন্তা হয়তো করেছিল, সে নিরস্ত্র অবস্থায় ছিল, তার কাছে অস্ত্র ছিল না। আপনাদের যে প্রাথমিক জিজ্ঞাসাবাদ সে কি বলেছে, সে কেন এই পথে আসলো, তার বয়স তার কোনো রাজনৈতিক কোনো পরিচয় আছে কিনা, সে প্রাথমিক আমি আপনাকে বলি so far as CMP is concerned, there is no other identity of a criminal other than the fact that he is a criminal. এখানে অপরাধী এবং সন্ত্রাসী একটাই পরিচয়, সে অপরাধী, সে সন্ত্রাসী, তারপর দলীয় পারিবারিক কোনো পরিচয় পুলিশের কাছে নাই। কাজেই এই সমস্ত পারিবারিক বা দলীয় ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা মোটেও ভাবত না। তো সে যে অপরাধ করেছে, অপরাধ অনুযায়ী তার বিচার এবং শাস্তি আমরা নিশ্চিত করব। আর তদন্তে এবং তাকে জিজ্ঞাসাবাদে কি কি তথ্য পাওয়া গিয়েছে ওটি বলার সময় এখনো আসেনি, কারণ জিজ্ঞাসাবাদ এখন পর্যন্ত শুরু করা যায়নি, কারণ কালকে রাত্রে, অনেক গভীর রাত্রে তাকে নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা আরও আসামি ধরবো, অস্ত্রশস্ত্র যা আছে সেগুলো উদ্ধার করবো, যথাসময়ে আপনাদেরকে সামনে সেগুলো আমরা উপস্থাপন করব। খুবই অল্প বয়স, একদমই তরুণ। আসলে তার ছুটির জোরটা কোথায় ছিল? আপনারা সিএমপিকেও বেঁচে হয়েছে, আপনাদের কর্মীরা আহত হয়েছে, ছুটির জোরটা কি ছিল? আসলে এক সাজ্জাদ দুবাই থেকে আসলে তাকে নিয়ন্ত্রণ করতে, নাকি অন্যান্য বলয়ে আসলে তার শক্তি সামর্থ্য বাড়িয়েছিল? সেগুলো তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা জেনে, আমরা একদম অথেন্টিকেটেড নিউজ, আমাদের কাছে যে নিউজ আছে সেগুলো এখন অথেন্টিকেটেড না, সেগুলো আমরা অথেন্টিকেট করবো তাকে জিজ্ঞাসাবাদ করে, আরও পারিপার্শ্বিক সাক্ষী সাবক নিয়ে সেগুলো আমরা অথেন্টিকেট করবো, তারপরে আমরা আপনাদেরকে তথ্য দিতে পারবো। এখন যদি আমি বলি যে সে একটা পলিটিক্যাল পার্টির শেল্টারে ছিল, না জেনে বুঝে যদি আমি একটা কথা বলি, আমি যদি এটা সাবস্ট্যান্সিয়েট না করে বলি, তাহলে তো কথাটা ঠিক হবে না, ঠিক না? সামাজিক শুরু করে এলাকার মানুষের মধ্যে একটা পুলিশের প্রতি মানে ইয়ে চলে এসেছিল যে পুলিশ পিছিয়ে গেছে, পুলিশ মানে অনেকটা নিষ্ক্রিয় হয়ে গেছে। এই যে এই ধরনের একটা উদ্ধারের পরে আপনারা পুলিশকে কিভাবে কামব্যাক হিসেবে দেখবেন, এটা একটু দেখতে পাবেন। এটা আপনি কিভাবে দেখেন সেটা বলেন। আমি দেখব। কংগ্রেচুলেশন স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। একটু বলবেন। এই সাজ্জাদের মূল গডফাদার হলো হাবিব খান এবং সাজ্জাদ, সিনিয়র সাজ্জাদ, তারা দুইজনে কিন্তু এদের ভিডিও কলের সিনিয়র সাজ্জাদ এবং হাবিব খানকে আওতায় আনতে দিয়েছে। অবশ্যই, এবং সিনিয়র সাজ্জাদ দুজনের কেউই দেশে নাই, এরা দুবাইতে থাকে। হাবিব খান তো ফেরিসে আছে, ওই তো দেশের বাইরে আছে। আমরা এই যে আপনি যেটা বললেন, এই তথ্যগুলো তার কাছ থেকে, গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে তথ্যগুলো নিয়ে প্রয়োজনে ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য পুলিশ সদরকে অনুরোধ জানাবো। গুলি করছে তখন কিন্তু বাকুড়িয়া থানার পুলিশ প্রয়োজন ছিল, একে পুলিশ নিয়ে প্রকাশ্য আসর মানে জোহরের নামাজের পরে, অথচ কোনো পুলিশ
কাছে আসে নাই। ওই বালুর মহলের মালিক হলো বলখালির ওদের প্রধান একটা সিন্ডিকেট আছে ববিতা, এবং ভিডিও কল দিয়ে বাধ্য করেছে বালুর মহল ওখানে নিয়ন্ত্রণ নিতে হবে, নাহলে 15 লক্ষ টাকা করে দিতে হবে। পরবর্তী বিশেষ করে কিন্তু 4 লক্ষ টাকা করে আটক করা হয়। কিন্তু পুলিশ কিন্তু নিরাপত্তা পালন করছিল, ওই সময় কিন্তু তাদেরকে অস্ত্র সহ দিতে দেওয়া হয়। কবেকার ঘটনা এটা? আপনি আসার পর আজ থেকে 3 মাস আগের ঘটনা। তো এটা এতদিন পরে কেন বলতেছেন? আপনি তো জানেন, কেন জানেন না আগে? আমি লিখছি, আপনার কাছে পাঠাবো, আপনার হোয়াটসঅ্যাপে আরেকটা বিষয় প্রয়োজন হলো, সেটা হচ্ছে আপনারা যখন তাকে আটক করেছেন ঠিক একই কোনো অবস্থাতেই না। আমাদের মহানগরের এলাকায় আমরা কোনো ধরনের সন্ত্রাসী, টেররিস্ট অফ ক্রিমিনালস অফ এনি স্ট্রাইপস উইল নট বি টলারেটেড। সোজা কথা, শেষ। আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি এই 5 আগস্টের পর থেকে আজকে পর্যন্ত চট্টগ্রাম শহর আইন শৃঙ্খলা আলহামদুলিল্লাহ অনেক ভালো অন্য জায়গা থেকে যে ছিনতাই আমরা যে রোজা দিয়ে আমরা কনসার্ন ছিলাম ছিনতাই নিয়ে, তারপর অনেকটা আমাদের কমে গেছে, টাকা থেকে কমে গেছে, নিয়ন্ত্রণ আছে। এই কিছু হিসেবে এটা কালি ইনক্রিজ করার জন্য আপনাদের কি থাকবে, আপনাদের বিভিন্ন কাজকর্মগুলো কি করবেন? আমার মূল উদ্যোগের আমার যেটা কেন্দ্রবিন্দু, সেটা হচ্ছে আমার সব চিন্তা ভাবনার কেন্দ্রবিন্দু হচ্ছে কমিউনিটি। কমিউনিটি ইজ আওয়ার প্রিন্সিপাল স্টেক হোল্ডার, এবং কমিউনিটি ইনভলভমেন্ট ইজ অ্যাট দি সেন্টার অফ অল মাই প্ল্যানস। কমিউনিটি ইনভলভমেন্টটা হচ্ছে আমার কেন্দ্রে আছে। তা আমরা আমাদের ভবিষ্যতে যে কাজগুলো আমরা করব, সেগুলো আমরা সিটিজেন্স ফোরাম কেন্দ্রিক আমরা কাজ করব। সিটিজেন্স ফোরামের সাথে তাদেরকে ইন্টিগ্রেট করে আমরা যখন কাজ করছি, আমরা ভালো রেজাল্ট পাচ্ছি। আমি নিজে সরেজমিনে দিনে এবং রাতে, ইফতারের আগে এবং তারাবির পরে আমি শহরের মধ্যে ঘুরি, আমি দেখি বিশেষ করে ট্রাফিক কনজেশনের ক্ষেত্রে আমার সিটিজেন্স ফোরামের ভলান্টিয়ারে কিন্তু they are extending remarkable cooperation, খুব ভালো কাজ করছে। এবং এতে করে আমি মনে করি যে আপনার ট্রাফিক কনজেশনটা কিন্তু অনেকটা সহনীয় পর্যায়ে এখন চলে আসছে। একটা বেশ কয়েক বছর ধরে দেখছি যে রমজান মাস মানে ট্রাফিক কনজেশন, ইফতারের আগে তারাবির পরে ঢাকা এবং চট্টগ্রাম। আমরা এখানে একটা ডিফারেন্স নিয়ে আসবো। এইবারে রমজানটা আমরা ডিফারেন্ট রমজান করবো, যেখানে কোনো ট্রাফিক কনজেশন থাকবে না, যতটা সম্ভব কম থাকবে, ছিনতাই থাকবে না, মানুষজন সুন্দরভাবে নির্বিঘ্নে নিরাপদে। এবং আমার দেখলে খুব ভালো লাগে। আমি কালকে দেখতেছিলাম যে 20-22 বছর 23 বছরের মেয়েরা বোরকা টোরকা পরে বা বোরকা ছাড়াই একা একা ঘুরতেছে শহরে রাতে। এটা আমি মনে করি আমার জন্য এটা অনেক গৌরবের বিষয়, আমার সিএমপি টিমের জন্য এটা বিরাট গৌরবের বিষয়। তো এটা কমিউনিটি ইনভলভমেন্টের মাধ্যমে আমরা এই পরিস্থিতিকে আরো উন্নত করার চেষ্টা করব। আর আপনি যেটা বললেন, আপনার ইনফরমেশনগুলো দিলেন আমাদের অ্যাডিশনাল কমিশনার ক্রাইম অ্যান্ড অপস, ওনার কাছে ইনফরমেশনগুলো কাইন্ডলি আপনি দিয়ে যাবেন। আজকেই দিবেন ওনাকে, আজকে দিয়ে যাবেন কাইন্ডলি। এবং এখানে পুলিশের যে গাফিলতি ছিল, সেই গাফিলতি নির্ধারণ করা হবে এবং ওই অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি আপনার কথা বুঝতে পারছি, আপনার ইনফরমেশনগুলো ওনাকে দিয়ে যাবেন। আমি এখন চলে যাচ্ছি ঢাকায়। আগামীকাল মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের একটা মিটিং আছে। মিটিং অ্যাটেন্ড করার জন্য আমি ঢাকায় চলে যাচ্ছি। আমি না গেলে এটা আমি টেক আপ করতাম, আমার অনুপস্থিতিতে উনি করবেন, আজকেই করবেন, এটা অ্যাড্রেস করবেন। ইনফরমেশনগুলো ওনাকে দিয়ে যাবেন। ধন্যবাদ। প্রশ্নই ওঠে না। এই যে সাজ্জাদকে ধরা হলো, গ্রেফতার করা হলো, আমি মনে করি এটা বাকিগুলোর জন্য একটা মেসেজ, একটা খুব স্ট্রং মেসেজ। আশা করি তারা সতর্ক হবে। এবং আমার কথা হচ্ছে, এই সমস্ত সন্ত্রাসী হয় জেলে থাকবে অথবা মহানগর এলাকার বাইরে চলে যাবে। অবশ্যই এই কয়েকদিন আগেও বাইজিদ থানা এলাকা থেকে বাইজিদের ওসি তার দলের 3 জন লোককে ধরেছে, 2টো বিদেশি পিস্তল সহ। এই প্রচেষ্টা এবং এই আমাদের যে কার্যক্রম, এটা ভবিষ্যতে আরো বেগবান হবে। এবং এই লোককে ধরা পড়েছে, ওর কাছ থেকে তো আমরা ইনফরমেশন আরো পাবো, আরো ধরা পাবো। ওর স্ত্রী আছে 25-26 জন। তো মোটামুটি আছে, সবারই আপনার আছে, সহযোগিতা আছে আশ্রয় প্রশ্রয় দেওয়ার ব্যাপারে। তাদেরকে আইনের আওতায় আনা হবে প্রয়োজন। আপনাদের জানা মতে তাদের কাছে কতগুলো অস্ত্র আছে আপনাদের জানা মতে? কারণ আমরা বিভিন্ন জায়গায় তাদেরকে দেখেছি যে তাদের অস্ত্রের মহড়া দেখতে। তো আপনাদের জানা মতে সেটি কতটা এবং আপনাদের সেটা পূর্যমান কি? দেখেন, আমি চট্টগ্রাম জেলার উত্তর অ্যাডিশনাল এসপি ছিলাম, অ্যাডিশনাল এসপি নর্থ ছিলাম এক সময়। এইসব জায়গার সন্ত্রাসীরা হাটহাজারী, ফটিকছড়ি, রাউজান, বিশেষ করে টু সাম এক্সটেন্ট রাঙ্গুনিয়া,
এবং ওই দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, এইসব জায়গায় আমি 2002 থেকে 5 পর্যন্ত আমি অ্যাডিশনাল ছিলাম। আমি দেখেছি এদের কাছে অত্যাধুনিক অস্ত্র আছে, অত্যাধুনিক অস্ত্র থাকে। AK-47 অ্যাসল্ট রাইফেল, AK-55, AK-57, এমনকি টরাস 9mm পিস্তল তাদের কাছে এখন আছে, ওই সময় ছিল না। ওই সময় AK-47 এই ক্যালাশনিকভ আপনার অ্যাসল্ট রাইফেল নিয়ে তারা ঘুরত। আমি নিজে ওই আপনার যুবলীগের এক সন্ত্রাসীকে এই অস্ত্র সহ লোডেড ম্যাগাজিন সহ 2 জন সন্ত্রাসীকে আমি নিজে ধরেছিলাম, এই AK-57 অস্ত্র সহ আপনার ক্যালাশনিকভ অ্যাসল্ট রাইফেল। সো এই অস্ত্রগুলো এদের কাছেও আছে, ছবিও আছে, আমি ছবি দেখেছি যে এদের কাছে এই অস্ত্র নিয়ে তারা ঘুরছে। কটি আছে এইটি জিজ্ঞাসাবাদে জানা যাবে। তাকে আরেকটা বিষয় হচ্ছে কি তাকে কেন সিএমপিতে এই পর্যন্ত কতগুলো অস্ত্র বাইরে আছে এগুলো এই পর্যন্ত আপনাদের কাছে ওই ব্যাপারটা এখানে কোনো সুযোগের ব্যবস্থা কটি অস্ত্র এই মুহূর্তে বাইরে আছে এই পরিসংখ্যানটা এই মুহূর্তে আমি এটা কনফিডেন্সিয়াল এবং সিক্রেট ইনফরমেশন দিচ্ছি না। তবে যে সমস্ত অস্ত্রগুলো থানার থেকে লুটপাট হয়েছে 5ই আগস্টের পরে, এই সমস্ত অস্ত্রের একটি অংশ তাদের হাতে গিয়ে যে পড়ে নাই, এটা ডিসমিস করা যাবে না, এর সম্ভাবনা রুল আউট করা যাচ্ছে না। আরেকটা বিষয় ছিল যে আপনারা তাকে ঢাকা থেকে গ্রেফতার করেছেন, যে চিটং থেকে ঢাকায় গিয়েছেন, কিন্তু চট্টগ্রামে তাকে গ্রেফতার করা যায়নি কেন, বা চট্টগ্রামের কি কারণে আপনারা সেটা তাদেরকে আইডেন্টিফাই করতে পারেন? দেখেন, এই সমস্ত সন্ত্রাসীরা তো কখনো পুলিশের আশায় বসে থাকে না নিজের বাড়িতে, যে পুলিশ কখন আসবে আমাকে ধরে নিয়ে যাবে। তো এরা সবসময় এরা ফুটলুজ, আজকে এখানে, কালকে দিনে এক জায়গায়, বিকেলে এক জায়গায়, সন্ধ্যা এক জায়গায়, রাতে এক জায়গায়, এইভাবে থাকে। তো চট্টগ্রামে তাকে অনেক পার্সু করা হয়েছে, আর চট্টগ্রাম মহানগরীতে সে কম থাকতো। আমাদের কাছে যে ইনফরমেশন আছে, আমরা দেখেছি যে সে সাধারণত রাউজান এবং রাঙ্গুনিয়া এলাকায় বেশি থাকতো। তো সেখানে এগুলো গহীন পার্বত্য অঞ্চল, এইসব জায়গায় রেড করা খুব ডিফিকাল্ট। তো মাঝে মধ্যে শহরে আসতো 5 মিনিট 10 মিনিটের জন্য, এসে আবার চলে যেত। 2-1 কিন্তু শহরে এসছে, আমরা তাকে ধরার চেষ্টা করেছি, এর মধ্যে দেখা গেছে যে খবর চলে গেছে। তো সে আসলে কিন্তু এভাবে ঘুরে বেড়াতো কক্সবাজার এসব জায়গায়। তো কিন্তু আমরা কিন্তু তাকে কন্টিনিউয়াস পারসুয়েশনের মধ্যে রেখেছিলাম, যার ফলে একটা পর্যায়ে আলটিমেটলি সে আমাদের জাল কেটে আর বেরোতে পারে না। তাকে 14 দিনের রিমান্ড চাওয়া। আরেকটা ভিডিও আমরা যখন তাকে গ্রেফতার করা হয়েছিল তখন একটা ভিডিও দেখেছিলাম যে তার খালি গায়ে ছিল আর কি। তো তার সাথে কি কারণ আমরা জানি স্থানীয়রা তার সাথে মারধর করেছে, এরকম মারধর করেছে, ভালোই করেছে। মানে এরকম কি কোনো তথ্য ছিল বা এরকম ওখানে আমাদের লোক ছিল, ওখানে আমাদের সিএমপির লোক ছিল, এবং সিএমপির লোক তাকে যখন ধরে ফেলে এবং আশেপাশের লোককে আহ্বান জানায় আমাদেরকে হেল্প করেন, এটা বড় সন্ত্রাসী, চিটংয়ের বড় সন্ত্রাসী, তখন আশেপাশের লোক আগে এসে আমাদের সিএমপি টিমকে হেল্প করে। ওই সময় হয়তো তার জামাটা ছিঁড়ে যেতে পারে, ধস্তাধস্তি হয়েছে। আপনারা পুরস্কার ঘোষণা করেছিলেন সাজ্জাদকে গ্রেফতারের ব্যাপারে, তারপরে এতটা সময় কেন লাগলো একটি প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে তার ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা, রিমান্ডের কথাটা আপনি যদি বলেন। আর আরেকজন সন্ত্রাসীর কথা আমরা আসলে বেশ শুনছি, বার্মা সাইফুল, তাকে গ্রেফতারের ব্যাপারে আপনাদের আসলে অবস্থাটা কি বা আপনাদের অভিযান সাজ্জাদের মতো তারও ওখানে প্রভাব আছে, একই রকম সেই কার্যক্রম করছে। বার্মা সাইফুলের বিষয়ে আমার কাছে লেটেস্ট যে ইনফরমেশন আছে সেই মুহূর্তে চট্টগ্রামে নাই, সে ঢাকার দিকে কোথাও আছে। তো সেও পার্সুয়েশনের মধ্যে আছে, এলাকা ঢোকা মাত্র সে গ্রেপ্তার হবে, এবং ঢাকায় যদি তাকে আমরা ঠিকমতো লোকেশন পিনপয়েন্ট করতে পারি তাকেও ধরা হবে। যা আছে আপনি নাম XYZ যা আছে, A থেকে শুরু করে Z পর্যন্ত। সাজ্জাদকে গ্রেফতারে এত সময় লাগলো কেন? কিছুটা সময় লেগেছে তাকে গ্রেফতারে, আপনারা পুরস্কার ঘোষণা। আমি আগেই বলেছি, সাজ্জাদ তো আর আপনার মতো না যে বাসায় সকালবেলায় নাস্তা খায়, দুপুরবেলায় ঘুমায়, সন্ধ্যার সময় বন্ধুদের সাথে নির্দিষ্ট জায়গায় আড্ডা দিতে যায় নির্দিষ্ট সময়। সে একজন অপরাধী, সে সবসময় পালিয়ে বেড়ায়। আপনাকে ধরা যায় যত সোজা, সাজ্জাদকে ধরা ঠিক ততটাই কঠিন, সেজন্যই সময় লেগেছে। নেক্সট একটা কথা বলে, সেটা হচ্ছে আমরা দেখেছি 5 আগস্টের পর থেকে মবের নামে বিভিন্ন জমি হচ্ছে, এগুলো কি কেউ যদি মব করতে চেষ্টা করে তাদের কি ব্যবস্থা নেবে? Mob justice has no place in CMP. Mob justice or mob violence has no place in CMP. Anybody who gets involved in mob justice will be implicated in a specific case, criminal case, and will have to face the consequences, legal consequences. Complete.
নির্দোষ সংসদগুলো গ্রেপ্তার হয় আবার জামিনে বের হয়ে যায়, এই বিষয়গুলো আপনার কিভাবে নজর দেন? তো আমার থানার ওসিদেরকে প্লিজ, আপনারা আমাকে প্রশ্ন করেছেন, আমি কথা বলছি, আপনারা নিজেদের মধ্যে কথা বলবেন না প্লিজ। আমার যারা ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন এবং ক্রাইম ডিভিশনের ডিসি যারা আছে তাদেরকে সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে আসামি গ্রেফতার করাটাই শেষ কথা নয়, আসামি গ্রেফতার করাটাই শেষ কথা নয়। Our main purpose is to ensure conviction of that particular criminal. এই জন্য এই প্রসিকিউশনকে আমাদের পার্সিউ করতে হবে এবং এই কারণে আমাদের যে পেপার ওয়ার্কগুলো আছে এই পেপার ওয়ার্কগুলো একদম ফুল প্রুফ, একদম ত্রুটিহীনভাবে তৈরি করতে হবে, যাতে করে কোনোভাবে এই লোক জামিন না পায়, কোনোভাবে এই লোকের রিমান্ড প্রেয়ার টার্ন ডাউন না হয়, রিমান্ড প্রেয়ার প্রত্যাখ্যান না হয় এবং আলটিমেটলি এই লোকের যাতে কনভিকশন এনশিওরড হয়। এই জন্য আমাদের যত ফরওয়ার্ডিং আছে, ফরওয়ার্ডিং থেকে শুরু করে রিমান্ড প্রেয়ার, ফরওয়ার্ডিং এবং আমাদের যে তদন্তের বিষয়গুলো, এই তদন্তের বিষয়গুলো খুঁটিনাটি সব কিছু একদম সুচারুভাবে আমার সিনিয়র অফিসাররা যে ইনভেস্টিগেশন সুপারভিশনের মাধ্যমে নিশ্চিত করবেন যাতে এই লোকগুলোর কনভিকশন হয়। ধন্যবাদ, সকলকে ধন্যবাদ।